গাজা উপত্যকা যেন মৃত্যুপুরী। একদিকে লাগাতার বিমান হামলা, অন্যদিকে খাদ্য ও ওষুধের প্রবেশ পুরোপুরি বন্ধ। শিশু, নারী ও বৃদ্ধদের বাঁচার যেন আর কোনো উপায় নেই। চারপাশে শুধু ধ্বংসযজ্ঞ আর হাহাকার। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা উপত্যকার উত্তরের বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। রাফা শহরেও বিস্ফোরণে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হতাহত হয়েছেন অনেকে। গাজা সরকারের তথ্য অনুযায়ী উপত্যকা জুড়ে গেল ১৯ মাসে ১,০০,০০০ টন বোমা ফেলেছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন ৫২,০০০-এর বেশি মানুষ। এছাড়া ১০,০০০-এর বেশি বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন। তারা জীবিত না মৃত কেউ জানে না। খাদ্য প্রবেশে অবরোধের কারণে দুর্ভিক্ষ এখন সময়ের ব্যাপার মাত্র। ইউরোপীয় নেতারা মানবিক ত্রাণ বন্টনে ইসরায়েলের নিয়ন্ত্রণের বিরুদ্ধে কথা বললেও কার্যকর কোনো সমাধান হয়নি। এদিকে পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ৬টি স্কুল স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ঝুঁকিতে রয়েছে ৮০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ। চলমান সংঘাতের মধ্যে রাশিয়ার ৮০তম বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে মস্কো পৌঁছেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ১০ মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ বৈঠকে গাজায় চলমান মানবিক বিপর্যয়, ইসরায়েলের সামরিক অভিযান এবং মধ্যপ্রাচ্যের সম্ভাব্য শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে এ সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।